যতটুকু করা যায় আমার মনে হয় আমরা যা চাইছি মায়ের কাছ থেকে সেটা কেবল ভক্তিতে বিধি মার্গে না গিয়ে ভক্তি মার্গে থেকে করলে সেটারও সুফল পাওয়া যাবে। কিন্তু একদম বৈধি পূজা পাঠ এই সমস্ত মহাবিদ্যাগুলোর যাদের কথা আমি বললাম সেগুলো গৃহাঙ্গনে না করলেই ভালো হয়। কিন্তু আমরা দেখেছি যে মা তারার ভীষণ প্রচলিত হচ্ছে মা তারার চরণ, মা তারার ছোট্ট মূর্তি, এইগুলো লোকজন মানে এখন প্রায় সবার বাড়িতেই রয়েছে। মা তারার চরণ তো ভীষণভাবে থাকে, তো সেটারও কি পুজো করা তাহলে উচিত নয়? আমি বলবো যদি শাস্ত্রমুখী কথা বলতে হয় তাহলে ওই রকম কর্তৃত চরণ একটা বিশেষ কোনো অঙ্গ তাকে স্থাপন করে পুজো করা যায় না। দ্বিতীয়ত আমরা তারা মূর্তি বলে যেটা পুজোর আসনে বসাই সেটা কিন্তু ধ্যান সম্মত তারা বিগ্রহ নয়। এটা তারাপীঠে যে অরিজিনাল উগ্র তারার বিগ্রহ আছে, শিলাময়ী যে দেবী আছেন তার উপর পরানো রূপোর ডেক, তার না হস্তপদ আছে না অন্যান্য কিছু আছে, আলাদা করে চরণটা সামনে যুক্ত করা থাকে আর হাতগুলো তো নেই, আমরা তো সেটা দেখতেই পাই। ফলে এই অবয়বটার পূজা করে কতটা কি সুফল হতে পারে সেই নিয়ে যথেষ্ট আমরা সন্দিহান। তবে ভক্তির দ্বারা মাকে মা বলে ডাকলে তার সর্বত্রই হস্তপদ দেহাঙ্গ চিহ্ন সব খুঁজতে হবে, এটাও একদম জোর করে বলা যায় না। তবে আমার মনে হয় এগুলোকে বাদ দিয়ে মাকে শুধু মা বলে ডাকলে অনেক উপকার হয়, বিধি মার্গে না যাওয়াই ভালো। বিধিমার্গে না যাওয়া ভালো মানে তার মানে যে মানুষটি তন্ত্রমতে দীক্ষিত নয় তার পক্ষে জপ টপ না করাই ভালো? একেবারেই উচিত নয়। বিভিন্ন মন্ত্র টিভিতে শুনে, ইউটিউবে বিশেষ করে ফোনে শুনে আর অমনি জপ সাধনে লেগে পড়া এতটা সহজ নন। এই সমস্ত দেবদেবীরা এত সুলভ নন, তাতে হিতের চেয়ে অহিতই হয় বেশি। স্যার প্রথমেই যেটা জিজ্ঞাসা করা সেটা হচ্ছে দশ মহাবিদ্যা কারা? চামুণ্ডা তন্ত্রে দশমহাবিদ্যার একটি ফর্দ আছে। তন্ত্রকার বলছেন কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এতা দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা, এই হচ্ছেন